আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অ্যাডোবি আফটার ইফেক্টের 13 নাম্বার টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি 3D কিউব বানাতে পারেন বা যে কোনো অবজেক্টটাকে 3D তে কনভার্ট করতে পারেন। এবং যে কোনো কাজ আপনি 3D তে করতে পারবেন। এতে করে আপনার যে কাজগুলো আপনি করবেন, এতে ভিউটা অনেকটা 3D টাইপ হবে। তাহলে চলুন শুরু করি। ওকে, তো সর্বপ্রথম কি করতে হবে, আমরা নিউ কম্পোজিশন চলে গেলাম। আমি একটা নিউ কম্পোজিশন এমনি নিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন কিউব রয়েছে। আমি এখান থেকে কিউব দিয়ে দেখবো। আমরা 3D কিউব মেক করব কিভাবে, দেখেন আমরা এরকম আমরা 3D কিউব মেক করব, এবং সেটা হচ্ছে আফটার ইফেক্টের মধ্যে। বাট আজকে যেটা শেখাবো, এই 3D কিউব মেক করার জন্য অবশ্যই আমাদের আমি যদি পুরোটা মেক করতে চাই তাহলে ক্লাসটা অনেক বড় হবে। সে কারণে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে 13 এবং 14 নাম্বার ক্লাস। তো 13 নাম্বারে কি দেখাবো যে এটা কিভাবে আপনি 3D তে নিতে পারবেন, কনভার্ট করতে পারবেন 2D থেকে। দেন এবং এটার উপর একটা ক্যামেরা আপনার বসাতে হবে। সেই ক্যামেরাটা কিভাবে বসাবো সেটাই আজকে দেখাবো। তারপর নেক্সট ক্লাসে 14 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে সম্পূর্ণ এটা কিভাবে বানায় সেটা দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে থেকে কি করলাম, রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি এখান থেকে এটা রেক্টেঙ্গুলার নিলাম। আচ্ছা, তারপর আমি এখান থেকে আরেকটা নিলাম। দেখেন আমি এটা দেখেন, এটা ইনেবল আছে। আমি যদি এখন আবার নিই তাহলে আমার এইটা কিন্তু এটার মধ্যে চলে গেছে। সো এরকম করবেন না, অবশ্যই এখানে একটা নিচে ক্লিক করে রাখবেন, করে দিবেন, যাতে করে আপনার এটা আলাদা হয়ে যায়। তো আমি এটা দুটো নিলাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটার যে অ্যাঙ্কার পয়েন্টটা, এটা হচ্ছে আমার এই সাইডে রয়েছে। তো অ্যাঙ্কার পয়েন্ট কীভাবে মাঝখানে নেয় অবশ্যই আপনারা জানেন। ট্রান্সফর্ম গিয়ে সেন্টার অ্যাঙ্কার পয়েন্ট ইন লেয়ার কন্টেন্ট মাঝখানে চলে আসছে। যারা এই ক্লাসটা দেখেন না অবশ্যই দেখে আসবেন। আচ্ছা, তারপর এখানে লেয়ারে আবার এটাতে যাব, ট্রান্সফর্ম এবং আচ্ছা, এখন আমার দুইটা লেয়ার হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা আছে। আচ্ছা, এখন এটাকে আমি কি করব, আগে 3D তে কনভার্ট করব। একটা নিলাম, একটা নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু 3D তে কনভার্ট হয়ে গেল, বাট এটা আসলে এখনো বোঝা যাচ্ছে না যে 3D নাকি 2D। সো আমরা এখান থেকে কিন্তু এটাকে রোটেট করতে পারি এরকম। আমরা এটাকে রোটেট করব। সো দেখতে পাচ্ছেন এই যে রোটেট করতে পারবো এরকম ভাবে। বাট আমরা চাইলে এখান থেকে ক্লিক করে পরে আমরা ট্রান্সফর্মে গিয়েও কিন্তু আমরা এটাকে রোটেট করতে পারবো। দেখেন ওরিয়েন্টেশন আছে, এখান থেকে আপনি রোটেট করতে পারবেন। এভাবে আপনি রোটেট করতে পারবেন, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন এক্স, ওয়াই এবং জেড তিনটা অ্যাক্সিস। আপনার জেড অ্যাক্সিসটা এরকম হবে, ওয়াই অ্যাক্সিস এরকম হবে, এবং এটা এরকম হবে। সো অ্যানিমেশনের ক্ষেত্রে অবশ্যই সবগুলোই লাগে। আচ্ছা, স্কেলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার টোটাল তিনটা রয়েছে, এবং এটা রয়েছে। এবং এটা মানে কি, এই নিচেরটা এটা মানে হচ্ছে আপনার ডাইন সাইডে যেটা, এটা বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ এটার ভিতর থেকে, আপনার এটার ভিতর থেকে হচ্ছে এটা বড় হচ্ছে। তো এটা আমরা ইনশাল্লাহ দেখবো। ওকে, সো আমি আগের অবস্থায় চলে যাচ্ছি। আচ্ছা, এখানে পজিশন স্কেল, এটা দেখেন, এটা সামনে নিচে এটা কিন্তু আমার পিছনে চলে যাচ্ছে। এটা কিন্তু ছোট হচ্ছে না, এটা কিন্তু আমার পিছনে চলে যাচ্ছে পজিশনটা। ওকে, সো আমি এটাকে অ্যাজ ইউজুয়াল আগের অবস্থায় নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব, এখন ক্যামেরাটা অ্যাড করব। তো রাইট বাটন ক্লিক করবেন, নিউতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করবেন, নিউতে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা, জাস্ট ক্যামেরার উপর ক্লিক করবেন, এবং এখানে দেখেন ক্যামেরার কিছু অপশন রয়েছে। সো এটা যেরকম আছে অ্যাজ ইউজুয়াল রেখে দেন। এটা আমরা বিস্তারিত আরও জানবো পরবর্তী টিউটোরিয়ালে। সো এখানে ক্যামেরা রয়েছে, আপনি ক্যামেরা 1 না দিয়ে ক্যামেরা দিবেন। আমরা জাস্ট একটাই ক্যামেরা ইউজ করব। আপনি এখানে ক্যামেরা নাম দিতে পারবেন আমাদের ইচ্ছা মতো। এখানে পিসের আছে 50 mm আছে। আমি এখানে নর্মালি কমটা নিচ্ছি, 24 mm আছে। এবং এখানে যা আছে তাই ওকে। দেন এটা আমার কিন্তু ক্যামেরা হয়ে গেল। বাট এখানে ক্যামেরাটা এখন আসলে কাজ করবে কিভাবে, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্যামেরাতে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, অরবিট অ্যারাউন্ড কার্সর টুল, অরবিট অ্যারাউন্ড স্কেল টুল এবং ক্যামেরা টুল। তো আপনি দেখছেন এখানে অ্যারাউন্ড ক্যামেরা পিও। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার কিন্তু অলরেডি 3D-তে কাজ করতে পারতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এর উপর ক্লিক করি, এটা কিন্তু হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এটা সিলেক্টেড আছে। তো এটার উপরে এত কাজ করবে না। বাট আমার ক্যামেরা কিন্তু অন আছে। তো আপনি এখানে কি করতে পারেন, আমরা কিন্তু চাইলে এরকম ভাবে কিন্তু অনেক অ্যানিমেশন করি। এবং এটাকে কিন্তু আমি কি করতে পারি, এটা এবং এটাকে আমি যদি একটা আমি এক্সাম্পল নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা একটা দুইটা, এখানে কিন্তু আমরা আরো নিতে পারি। কন্ট্রোল ডি দিয়ে আমি কিন্তু এটাকে সামনের দিকে নিতে পারি। আবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে আবার এটাকে আমরা সামনের দিকে নিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার ইয়ে হয়ে গেল। এখানে চারটা 3D কনভার্ট লেয়ার হয়ে গেল, এবং আপনারা দেখতে পাচ্ছেন এরকম। সো আমরা কিন্তু এটাকে কি করতে পারি, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এরকম ভাবে দেখতে পাবেন। সো এটা কিন্তু এটা 3D হয়ে গেল। এবং আমরা কিন্তু এখানে ইমেজ আমরা অ্যাড করতে পারি। অনেক সময় দেখা যায় কি, আমরা যখন অ্যানিমেশন থাকে যে বিভিন্ন ধরনের ইমেজ এখানে এইগুলোর উপরে দেয়, তারপরে এক একটা ক্যামেরা অ্যাঙ্গেল ভাবে এখানে চেঞ্জ করে।
হ্যাঁ, তারপর একটার পর একটা রেট আসে। এগুলো আমরা ইনশাল্লাহ করব। সো এটা হচ্ছে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল ভিউ কিভাবে করে। এবং এখান থেকে কিন্তু আপনি ক্লিক করলে কিন্তু আপনি এখানে ট্রান্সফর্ম অপশন পাবেন। এখানে সেম, এখানে আপনার সেম অপশন দেখতে পাচ্ছেন এরকম। তারপরে এখানে আপনার এরকম ওরিয়েন্টেশন আছে, এগুলো আপনারা একটু দেখবেন, কারণ আপনাদের প্রিভিয়াস আমি ধারণা দিয়ে দিছি ট্রান্সফর্ম সম্পর্কে। তো এই হচ্ছে ক্লাস, যে আপনারা কিভাবে কিউবটা ইউজ করতে পারবেন। তো আমি বারবার বলতেছি, কারণ এটা আমি বড় করলাম না ক্লাসটা, কারণ হচ্ছে আমাদের নেক্সট ডে কিন্তু ক্লাসটা বড় হবে। কারণ আমাদেরকে কি করতে হবে, এরকম 3D কিউব মেক করতে হবে, তাও আবার আফটার ইফেক্টে, এবং সেটা কিন্তু আমরা অ্যানিমেশনেও করতে পারি। আই মিন অ্যানিমেশন কাজ করবো এটার উপর দিয়ে। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন। প্রিভিয়াস যে আমি টিউটোরিয়ালগুলো করিয়েছি সেগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না, এবং আপনি আমার ক্লাসটা এখন দেখছেন, কিছুক্ষণ পর কিন্তু এটা ভুলে যাবেন। তো প্র্যাকটিস করলে কিন্তু আপনাদেরকে জিনিসটা মাথা চলে আসবে, এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। এবং আপনারা এরকম প্র্যাকটিস করতে পারেন যে এইখানে আপনারা ছবি ইউজ করতে পারেন, এইগুলোর উপরে আপনি ছবি ইউজ করতে পারেন এটার মধ্যে, এবং কিভাবে এটা ছবি ইউজ করে এরকম কিন্তু একটা ক্লাস কিন্তু আমাদের ছিল, এবং সেটা কিন্তু আপনি প্রিভিয়াস দেখে দেখে আসতে পারবেন টিউটোরিয়াল থেকে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সেই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি 3D কিউব মেক করতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।